আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কি মাছ রান্না করব ঢেঁড়স দিয়ে, একটু রান্না করে বলছি একটু দেখি আপনাদের সাথে শেয়ার করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটু অল্প তেল দিয়ে দিলাম, অল্প তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে দিব। আপনারা কে কে ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করেন একটু কমেন্টে জানিয়েন। আমি ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে এভাবে করে রান্না করি। লবণটা দিয়ে দিলাম, যেহেতু মাছের তেল গরম হয়ে গেছে। একটু হলুদ গুঁড়া, এভাবে এরপরে দিয়ে দিব আমি মরিচ। আমি একটু মিডিয়াম মরিচ খাই, একটু মরিচ না হলে ভালো লাগে না। এটা এভাবে করে একটু কষিয়ে নিব। এই যে মশলাটা তেল ছেড়ে দিল, এই মশলাটা কষিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি আবার মাছটা দিয়ে দিব। মাছটা মোটামুটি বড় আছে। এই যে মাছ রান্না করতেছি, আবারও ছেলের কথা মনে করতেছে। ছেলেকে সবসময় বড় মাছটা খাওয়াই, কি করব, বর্তমানে তো এখন খাওয়াচ্ছি বড়টা। এখন মা না খেয়ে ছেলেকে বড় মাছটা খাওয়াই, আবার বৃদ্ধ বয়সে মাকে ও বৃদ্ধাশ্রমে চলে যেতে হয়। এটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে বাস্তব। মারা না খেয়ে বা ছেলে মেয়েদেরকে বড়গুলো খাওয়ায়, বৃদ্ধ বয়সে তাদেরকে অনেক অপমান লাঞ্ছিত হতে হয়। এটা নিয়ম। আপনারা কিভাবে রান্না করেন আমাকে জানিয়েন, কমেন্টে একটু লাইক কমেন্ট করে দিয়েন আমার ভিডিওতে। আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কোনো ইয়া নেই। এখন বৃষ্টি হয়, আবার এখন রোদ দেয়, এখন বৃষ্টি হয়, এখন রোদ দেয়। এইভাবে মাছটাকে এভাবে মরিচের মধ্যে আমি একটু উলট পালট করে দিচ্ছি। মরিচটা যদি ভালো করে, মরিচ মশলা যদি ভালো করে না ঢুকে, মাছটা খেয়ে মানে মাছটা মজা লাগবে না, মাছের আসল স্বাদটা বোঝা যায় না। আমি এইভাবে মাছটা নেড়ে এই জন্য একসাথে করে দিই। পরবর্তীতে আর নাড়তে না চাইলেও অসুবিধা নাই, উলট পালট করে এভাবে করে দেওয়া যায়। এই যে এভাবে করে দেওয়া যায়। আমি এই জন্য মশলার মধ্যে সবসময় মাছটাকে আগে একটু লাল লাল করে নিই এভাবে। এই যে মাছটা একটু কষানো হয়ে গেল, মাছটা একটু কষিয়ে নিলাম এই মাছটা। তারপর আমি ঢেঁড়সটা দিয়ে দিব। ঢেঁড়সটা আগে দিই নাই, কারণ এখানে একটা কথা আছে, ঢেঁড়স যদি বেশিক্ষণ রান্না করতে যান ঢেঁড়সের কালার নষ্ট হয়ে যাবে। ঢেঁড়সটা উপরে একটু এভাবে করে থাকবে, এভাবে। এই যে আমার হয়ে গেল ঢেঁড়স দিয়ে মাছ রান্না। তাদের সবার কেমন লেগেছে ওকে জানিয়েন। লাল লাল তরকারি। খুদা হাফেজ, আজকে এই পর্যন্ত।